ইমামের শব্দগল্প চলভাসী গল্পের দরিয়ায়। স্বাধীনতার কথা আসলেই হৃদয় আনন্দে ভরে যায়। আজকে আমরা জানব এই স্বাধীনতা সম্পর্কে প্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের চিন্তাধারার সাথে আরও কিছু অজানা তথ্য। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা গল্প কত না অস্ত্রজল। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। আপনাদের সাথে আছি আমি ইমাম হোসেন। আমার বুক ধকধক করছে, বাজিছে বুকে সুখের মতো ব্যথা। বিশ্বাসই হচ্ছে না আমরা স্বাধীন। এখন আর মাথা উঁচু করে হাঁটতে সমস্যা নেই। নিজের দেশের মাটি দবদবাইয়ে হাঁটি। আমি দবদবিয়ে হাঁটার জন্য বের হলাম। প্রথমে খুঁজে বের করতে হবে আমার ছোট ভাই জাফর ইকবালকে। শুনেছি সে যাত্রাবাড়িতে আছে, গর্তে বাস করে। যাত্রাবাড়িতে আমার দূর সম্পর্কের এক মামা বাড়ির পেছনে গর্ত করেছেন। তিনি তার স্ত্রী এবং 2 ছেলে নিয়ে গর্তে বাস করেন। জাফর ইকবাল যুক্ত হয়েছে তার সঙ্গে। পরিবারটি দরিদ্র। গত ঈদে সে বাসায় পোলাও রান্না হয়নি। মামা তার বাচ্চাদের বলেছেন, দেশ যেদিন স্বাধীন হবে সেদিন পোলাও কোরমা রান্না হবে। আজ হয়তো সে বাড়িতে পোলাও রান্না হচ্ছে। আমার সঙ্গে আছেন আনিস ভাই, আনিস সাবেদ। আমরা দুজন এতদিন জিগাতলার এক বাড়িতে বাস করছি। বাড়ির গৃহকর্তা এবং গৃহকর্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অচেনা 2 যুবককে আশ্রয় দিয়েছিলেন। আজ এই আনন্দের দিনে আমরা তাদের ছেড়ে দিচ্ছি কেন? জানি না কেন। তাদের ঘরের ভেতর থাকতে ইচ্ছা করছে না। অনেকদিন তো বন্দি থাকলাম, আর কেন? বিজয়ের দিনটা কেমন ছিল? ঘোর লাগা দিনের স্মৃতি কখনো স্পষ্ট থাকে না। জল রঙে আঁকা ছবি পানিতে ভিজিয়ে রাখলে সব ঝাপসা হয়ে যায়। একটা রঙের সঙ্গে অন্যটা মিশে কুয়াশা কুয়াশা ভাব হয়। সেদিন কিন্তু কুয়াশাও ছিল। কুয়াশার ভিতর থেকে হুট করে একটা জিপ গাড়ি উদয় হলো। গাড়ি ভর্তি মুক্তিযোদ্ধা। আশেপাশের বাড়ি থেকে ছুটে আসছে মহিলারা, শিশুরা। সবার মুখ আনন্দে ঝলমল করছে। তাদের গলায় বিস্ময় ধ্বনি, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা। গোপন যোদ্ধারা আজ প্রকাশিত। কি আনন্দ! মুক্তিযোদ্ধারা ভালোবাসার প্রতিদানে গলা ফাটিয়ে জয়ধ্বনি করল, জয় বাংলা। উপস্থিত সবাই গলা মিলাল, জয় বাংলা। কুয়াশার ভিতর থেকে জিপ গাড়ি এসেছিল। সেই গাড়ি মিলিয়ে গেল কুয়াশায়। রাস্তার মাথায় একটা চায়ের দোকান খুলেছে। আনিস ভাই বললেন, চলো স্বাধীন দেশে প্রথম চা খাই। আমরা এগিয়ে গেলাম। চা খাওয়া হলো না। চায়ের পানি গরম হয়নি। আনিস ভাই বললেন, 2 ক্যাপস্টন সিগারেট দাও। আজ সিগারেট খাবো। দুজনই গম্ভীর ভঙ্গিতে সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলাম। আমার জীবনের প্রথম সিগারেট খাওয়া। দিনটাকে মনে রাখার জন্য নতুন কিছু না। কি করলে আনন্দ প্রকাশ করা যায় তাও মাথায় আসছে না। জিগাতলার বাজারের গলির ভিতর দিয়ে আসছি। হঠাৎ গোলাগুলি শুরু হলো। আটকে পড়া বিহারীরা গুলি ছুড়ছে। গলি দিয়ে লোক চলাচল বন্ধ। আনিস ভাই বললেন, আজ আমাদের গায়ে গুলি লাগবে না, চলো যাই। সেদিন গোলাগুলির ভিতর দিয়ে গিয়েছিলাম নাকি গুলি থামার জন্য অপেক্ষা করেছি তার মনে করতে পারছি না। সায়েন্স ল্যাবরেটরির কাছে এসে দুজন থমকে দাঁড়ালাম। রাস্তায় এবং ফুটপাতে একটি পরিবারের মৃতদেহ। এরা বিহারি। ছোট শিশুও আছে, একটি কিশোরীও আছে। কিশোরীর মুখশ্রী কত না সুন্দর। আমার বুকের ভিতর প্রচণ্ড হাহাকার তৈরি হলো। সেই হাহাকারের কিছুটা আমি এখনো বহন করছি। এই স্বাধীন দেশের পেছনে কত না অস্ত্রজল। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা কি সেই ব্যাপারটা বুঝবে? 1971-এর কথা এলেই রক্তের কথা চলে আসে। রক্তস্নাত বাংলা। রক্তের ঋণ নেই সব। অশ্রুর কথা সেভাবে আসে না। আমার বাবাকে মিলিটারিরা গুলি করে মেরেছিল। সেই ভয়ঙ্কর দিনে তার শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে। একই সঙ্গে গত 38 বছর ধরে তার স্ত্রী, তার ছেলে মেয়ে চোখের জল ফেলেছে। তারা যতদিন বেঁচে থাকবে ততদিন অশ্রু বর্ষণ করবে। শুধু রক্তের হিসাব রাখবো, অশ্রুর হিসাব রাখবো না, তা কি হয়? মহান বিজয় দিবসে আনন্দের সঙ্গে সঙ্গে আমার ভিতর গভীর বেদনাবোধ তৈরি হয়। বারবার মনে হয় কত না অশ্রুজল। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। আজকের আয়োজন এতটুকুই। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দগল্প। আপনাদের সাথে ছিলাম আমি ইমাম। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।